তাহলে তুমি বলে দাও ইহার বিবরণ কি রূপে তাই ইন্দ্রজিৎ হইবে পতন। তবে শুনুন দলমাই গুপ্ত সমাচার, এমনি ভাবে ওই দুষ্ট ইন্দ্রজিৎকে বধ করা যাবে না তখন। তাহলে কি রূপে বধ করা যাবে মন্ত্র হে? তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে বলে দাও। কেন ওই দুষ্ট ইন্দ্রজিৎ একদিন মহারাজ অর্জুনকে সাক্ষাৎ করেছিলেন। সাক্ষাৎ করেছিল। তখন মহারাজ অর্জুন বলেছিল, ইন্দ্র তুমি কি দণ্ড আমাকে স্মরণ করেছ? তখন ইন্দ্র বলেছিল, মা আমি যেন ওই মন্ত্রী তুমিকে রক্ষা করতে পারি। তারপর কি বলেছিল মন্ত্র হে? তুমি একবার দাও, তুমি একবার খুলে বলো নির্ভয় হয়ে। তখন মহারাজ অর্জুন বলেছিল, ছাড়ো এবার জাহাজ নাবার। তখন ইন্দ্রজিৎ বলেছিল, মা বিনবার দিতে অনিচ্ছুক কেন? ওই নর পশু ওরা যে আমার খাদ্য বস্তু, ওরা যে আমাদের কিছুই করতে পারবে না। তারপরে তখন মহারাজ অর্জুন বলেছিল, তথাস্তু। শুনো শুনো ইন্দ্রজিৎ, তুমি ওই জাতির যে যজ্ঞে আমাকে লাভ করেছিলে, রণক্ষেত্রে যাবার পূর্বে তোমাকে সেই যজ্ঞটি করতে হবে। তখন বলেছিল, তথাস্তু। হ্যাঁ, এরপরে ওই মা রণচণ্ডী কি বলেছিল একবার খুলে বলো মন্ত্র হে? বলেছিল, যেদিন তুমি পুনর্যজ্ঞে আমাকে লাভ করেছিলে, রণক্ষেত্রে যাবার পূর্বে পুনঃ তোমাকে সেই যজ্ঞটি করতে হবে। এই যজ্ঞ করতে হবে। আর এর ভিতরে যে যদি কেউ তোমার ওই যজ্ঞ ভঙ্গ করতে পারে, সেদিন হবে তোমার মৃত্যু। সেদিন হবে মৃত্যু। সেদিন হবে মৃত্যু। তাহলে বলো বলো মন্ত্র হে, এ যুদ্ধে কে কে যাবে? তুমি আমাকে একবার শোনাও, তুমি একবার খুলে বলো। তাই বলেছি দই ভাই, ওই রণক্ষেত্রে যাবে অশ্ববানরগণ, যাবে হনুমান, যাবে জাম্বুবান, আর সঙ্গে দিতে হবে ওই ঠাকুর লক্ষণ। ও মন্ত্র হে,